হ্যাঁ, এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রোডাক্ট কি দেওয়া আছে বিভিন্ন আপনার ভার্সনের উইন্ডোজ 8 থেকে নিয়ে উইন্ডোজ 10 বা যেগুলো পুরোনো ভার্সন আছে সেগুলো নেওয়া আছে। তো এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো। তো আসুন শুরু করা যাক। ওয়েলকাম টু পিক্সেল পালস। আজকে যেটা ভিডিওটা আছে আমাদের সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য। উইন্ডোজ 8 থেকে নিয়ে উইন্ডোজ 11 অবধি যে কোনো উইন্ডোজে অ্যাক্টিভেশন করতে পারবেন। তো প্রথমে আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর KMS সাইলেন্ট অ্যাক্টিভেশন সার্চ করব। তো এটা চাপ নেই, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট থেকে অথরাইজ একটা অ্যাপ্লিকেশান দেওয়া আছে যেখানে বিভিন্ন ভার্সনের প্রোডাক্টই পাওয়া যায়। পুরোনো ল্যাপটপে কাজ করবে, ডেস্কটপে কাজ করবে, নতুনগুলো বলতে চাচ্ছেন যদি অ্যাক্টিভেশন না থাকে তখন এটা করতে পারবেন, আদারওয়াইজ করবেন না। তো আমরা প্রথমে পপ আপটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রোসফট থেকে অথরাইজ একটা অ্যাপ্লিকেশন করা আছে। তো এইখানে সব পেয়ে যাবেন প্রোডাক্ট কি। যদি আপনাকে বারবার বলছি অ্যাক্টিভেশন কি, যদি উইন্ডোজ যদি অ্যাক্টিভেট থাকে তাহলে করবেন না, আদারওয়াইজ যদি অ্যাক্টিভেট করতে হয় তখন এটা কাজে আসবে। তো একটু স্ক্রল ডাউন করার পর দেখছেন এখানে উইন্ডোজ 10 আর 11 প্রোডাক্ট কি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে প্রোডাক্ট কি বিভিন্ন ভার্সনের। তো আরেকটু নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন উইন্ডোজ 8, তারপরে 8 প্রো বা পুরোনো যে ভার্সনগুলো আছে সেগুলো এখানে সব কিছুতে অ্যাপ্লিকেবলের জন্য আমি ভিডিওটা করছি। তো এখানে সব দেখতে পাচ্ছেন। তো আপনার যে উইন্ডোজ সেটা কী করে জানবেন, তো সেটা ব্যাকে আসবেন। ব্যাকে এসে উইন্ডোজ প্লাস আর টিপে লিখবেন উইনভার, WINVER, উইনভার। তো দেখতে পাচ্ছেন এখানে উইনভার মারার পর আমার যেটা ভার্সন আছে ল্যাপটপের সেটা হচ্ছে উইন্ডোজ 11 হোম। যেহেতু নিউ ভার্সন, তো উইন্ডোজ 11 হোমে আশা করছি এটার কোনো প্রোডাক্টই নেই। তো দেখছি এখানে আপাতত নেই। তো যে কোনো আমরা একটা র্যান্ডম সিলেক্ট করবো, বা আপনাকে ডেমনস্ট্রেশন করার জন্য আমি জাস্ট না সিলেক্ট করে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, আবার উইন্ডোজ প্লাস আর টিপে আমরা CMD ওপেন করব। এখানে অনেকে হয়তো ভাবছে যে প্রবলেম হতে পারে, কোনো প্রবলেম হবে না, এটা জেনুইন সবারই কাজে আসবে। সমস্ত ল্যাপটপের জন্য এটা অ্যাপ্লিকেবল, ল্যাপটপ ডেস্কটপ যাই বলুন না কোনো অ্যাপ্লিকেবল। কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি, যদি অ্যাক্টিভেশন থাকে তাহলে কিন্তু করবেন না, অ্যাক্টিভেশন না থাকলে এটা করতে পারবেন, 100% ওয়ার্ক করবেই করবে। তো আমরা বিভিন্ন জনের কাছে যাই বিভিন্ন এইসব কাজ করার জন্য, তো এটা বাড়ি থেকে করতে পারবেন। তো আমরা উইন্ডোজ প্লাস আর টিপে CMD ওপেন করে নিলাম। CMD ওপেন করার পর আপনারা কী লিখবেন আসুন বলি। টাইপ করবেন SLMGR/IPK দিয়ে যে প্রোডাক্টটা চুজ করবেন সেটা করে এন্টার মেরে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু নিউ আপডেটেড ভার্সন সেই জন্য সাপোর্ট করছে না, কিন্তু অসুবিধা নেই, এটা আমার কোনো ক্ষতি করবে না। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে যাবে, হবে না তা না, কিন্তু হবে, সময় লাগবে, যেহেতু আপডেটেড ভার্সন আমার, তাও প্রোডাক্টকেই দেখা যাবে। তো আমরা আবার টাইপ করবো কি SLMGR/SKMS একটা স্পেস KMS9.msguides.com, msguides.com। আবার আমরা এন্টার মেরে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার সাপোর্ট করছে না, তাও কোনো অসুবিধা নেই, লাস্ট অব্দি দেখাবো যে প্রোডাক্টকে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার SLMGR/ATO প্রেস করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি দেখাচ্ছে। যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু এটা কাজ করতো না। তো এই ATO অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার পর যদি না কাজ করে আবার করবেন SLMGR/ATO। তো এটা অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট হয়ে গেছে, সাকসেসফুলি দেখাচ্ছে। যেহেতু আমার অ্যাক্টিভেট হয়েছে তাও দেখাবে এটা সবারই ক্ষেত্রে অ্যাক্টিভেশন হওয়ার পর। তো এইসব রিলেটেড ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে।